সবাই তারা ঘুরে গেল, সবাই তারা ঘুরে গেল। এদিকে ঘুরতে ঘুরতে আপনার দল থেকে মানুষ কাটতে কাটতে 12,000 মানুষের থেকে মাত্র দাঁড়িয়ে গেল আর 40 জন মানুষ আর নাই। যখন রাত হয়ে গেল মাত্র 3 জন মানুষ মুসলিম বিন আকিলের পিছনে, হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তিত হয়ে গেলেন। এই যে কুফাবাসীরা আমার হাতে বায়াত গ্রহণ করেছে, 12,000 মানুষ বায়াত গ্রহণ করেছে, কিন্তু ইয়াজিদের ভয়ে সবাই তো আমার পিছন থেকে পালিয়ে গেল। এ নওজওয়ানেরা, যখন একদিনে 12,000 মানুষ হযরতে মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছিল, হযরতে মুসলিম বিন আকিল সঙ্গে সঙ্গে পত্র লিখে আল্লাহর নবীর নওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখে পাঠিয়েছিলেন। ও রাসূলুল্লাহর নাতি, চিন্তিত হবেন না, আপনি কুফাতে চলে আসেন। পত্র পৌঁছে গেছে। এদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফাতে এসে মুসলিম বিন আকিলকে খুঁজে বেড়ায়, কোথায় মুসলিম বিন আকিল আছে। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, হযরতে হানি ইবনে উরওয়া নামক একজন মানুষের ঘরে হযরতে মুসলিম বিন আকিল ছিলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই হানি ইবনে উরওয়াকে পাকড়াও করলো, ধরে নিল। দুনিয়ার কুফাতে খবর পৌঁছে গেল যে হানি ইবনে উরওয়াকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শহীদ করে দিয়েছে। হে রাসূলুল্লাহ দিওয়ানারা, এই খবরটা শোনা মাত্র হযরতে মুসলিম বিন আকিল আর সহ্য করতে পারলেন না, সেনাদেরকে একত্রিত করলেন। ও কুফার মানুষেরা, তোমরা যারা হযরত ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করেছিলে, আসো আসো, আমাদেরকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বিরুদ্ধে লড়াই করতে হবে। কুফাবাসীরা বলল, না 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 না, আমরা বায়াত নেবার সময় বলেছিলাম যতক্ষণ না পর্যন্ত ইমাম হুসাইন কুফাতে আসবে আমরা কিন্তু কোনো লড়াই করব না, যুদ্ধ করব না। হযরতে মুসলিম বিন আকিলকে পরামর্শ করে, মুসলিম বিন আকিলকে ষড়যন্ত্র করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ধরে নিল, পাকড়াও করলো। পাকড়াও করার পরে হযরতে মুসলিম বিন আকিলকে ছাদের উপরে উঠিয়ে নিয়ে কুফার মানুষদের সম্মুখে, জনসম্মুখে হযরতে মুসলিম বিন আকিলকে হত্যা করে